My dear viewers and learners, Assalamu alaikum and welcome to our online class. I am Mustaq Mahmoud Maruf, lecturer in English, Shahid Maun Mahmoud Police Lines School and College, RMP Rajshahi. Class 12 and for HSC examinees, subject English second paper. Our today's topic, use of suitable phrases or words. This is lecture number 2 on this topic. Okay, first of all, the use of what if. What if অর্থ কেমন হবে যদি এটা হয়, কি ঘটবে যদি এমন হয়, অথবা কোনো বিষয়ে ভয় বা উদ্বেগ প্রকাশ করতে কিংবা কোনো ঘটনার পরিণাম জানতে what if ফ্রেজটি ব্যবহৃত হয়। what if যুক্ত বাক্যটি সর্বদাই ইন্টারোগেটিভ হয়, তাই এর শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। কোনো কিছু ঘটার ভয় প্রকাশ করতে বা কোনো কিছু ঘটলে কি আসে যায় এমন ভাব প্রকাশ করতে what if ব্যবহৃত হয়। The use of what if. Structure: what if plus subject plus verb plus object or complement. আমরা এক্সাম্পল দেখব। I told him to bring the document. What if he forgets to bring it? She does not read at all. What if she fails in the exam? এভাবে আমরা বাক্যে what if ব্যবহার করে থাকি। কোনো বিষয়ে কারো মতামত জানার জন্য what if ব্যবহৃত হয়, যেমন what if I am late. The use of as if, as though. as though অর্থ যেন। as if কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে বসে। as if এর পর পাস্ট টেন্স ব্যবহৃত হয়। as if এর পরবর্তী ক্লজটিতে বি ভার্ব থাকলে টেন্স অনুযায়ী ওয়্যার অথবা হ্যাড বিন ব্যবহৃত হয়। as if যুক্ত বাক্যের আগের অংশে যদি প্রেজেন্ট টেন্স হয়, তবে পরের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। The use of as if, as though. Structure: first clause plus as if plus subject plus past form of verb plus object complement. The boy speaks as if he were mad. He behaves as if he knew nothing. এই সেন্টেন্সগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে as if এর পূর্বের অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়েছে এবং as if এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়েছে। as if যুক্ত বাক্যের আগের অংশে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তবে পরের অংশে পাস্ট পারফেক্ট টেন্স হবে। স্ট্রাকচার: ফার্স্ট ক্লজ প্লাস as if প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব plus object or complement. Let us see example. He proceeded as if he had known everything. The man talked as if he had been a genius. So এইখানেও আমরা as if এর পূর্বে দেখতে পাচ্ছি past indefinite tense রয়েছে এবং as if এর পরে past perfect tense ব্যবহৃত হয়েছে। The use of what does look like অথবা what's it like. what does look like or what's it like ফ্রেজ দুটির অর্থ দেখায় কেমন বা এটা কেমন হয় এমন প্রকাশ করে। কোনো ব্যক্তির চেহারা কেমন, কোনো বস্তু দেখতে কেমন, কারো আচরণ কেমন, কারো মনের অবস্থা কেমন, আবহাওয়া কেমন ইত্যাদি এক্সপ্রেশন প্রকাশ করতে এই ফ্রেজ দুটি ব্যবহৃত হয়। এই জাতীয় ফ্রেজ দ্বারা প্রশ্ন করা বোঝায়, তাই বাক্যের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসবে। কোনো ব্যক্তির চেহারার বিবরণ দিতে what does ... look like ফ্রেজ ব্যবহার হয়। The use of what does look like or what's it like. Structure: what plus do or does plus subject plus look like plus question mark. So let's see the examples. What does an albatross look like? What do Japanese people look like? কোনো বস্তুর আকৃতির বর্ণনায় what does look like এ ব্যবহার হয়ে থাকে। স্ট্রাকচার: what plus do or does plus subject plus look like plus question mark. What does an igloo look like? What does the smartphone look like? কোনো কাজ
করার অনুভূতির বিবরণ দিতে হোয়াটস ইট লাইক ফ্রেজটি ব্যবহৃত হয়। স্ট্রাকচার হোয়াটস ইট লাইক প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস এক্সটেনশন question mark. So what's it like taking too much coffee? So after what's it like we find taking, which is ing form of verb. What's it like is speaking English in the class? What's it like going to the cinema? The use of as soon as এর অর্থ যেই মাত্র। কোনো কিছু ঘটার সাথে সাথে আরেকটি ঘটনা ঘটা বোঝাতে as soon as ফ্রেজটি ব্যবহৃত হয়। as soon as যুক্ত বাক্যে দুটো ক্লজ থাকে এবং তাদের টেন্স একই হয়। as soon as কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে বসে। uses structure as soon as plus first clause plus comma plus second clause. As soon as the students saw their teacher they stood up. এখানে আমরা দেখতে পাচ্ছি as soon as এর সঙ্গে যে ক্লজটি রয়েছে সেটি পরে কমা বসেছে এবং পরে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি বসেছে, প্রিন্সিপাল ক্লজটি বসেছে। We entered the classroom as soon as the bell rang. এখানে লক্ষণীয় যে as soon as যদি বাক্যের মাঝে ব্যবহৃত হয় তাহলে কমা ব্যবহারের প্রয়োজন নেই। As soon as we reached the station the train started. আরেকটা বিষয় আমরা এখানে খেয়াল করছি যে as soon as দ্বারা দুইটি সেন্টেন্সেরই টেন্স একই, অর্থাৎ পাস্ট টেন্স ব্যবহৃত হয়েছে। The use of it is time or it is high time. It is time or it is high time এর অর্থ কোনো কিছু করার এখনই উপযুক্ত সময় অথবা উপযুক্ত সময় পেরিয়ে যাচ্ছে। It is time আর it is high time এর পরে সাবজেক্ট থাকলে সাবজেক্টের পর পাস্ট ফর্ম অফ ভার্ব ব্যবহৃত হয়। It is time, it is high time এর পরে সাবজেক্ট না থাকলে it is time প্লাস ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব ব্যবহৃত হয়। স্ট্রাকচার it is time or it is high time plus subject plus past form of verb plus extension. It is high time or it is time we changed our bad habits. It is time you joined online class. It is high time they gave up smoking. So আমরা দেখতে পাচ্ছি it is time এবং it is high time এর পরে যে অংশটা রয়েছে সেখানে সাবজেক্টের পরে past form of verb রয়েছে। The use of it is time or it is high time. Structure 2. It is time plus infinitive plus extension. It is time to play football. So আমরা দেখতে পাচ্ছি it is time এর পরে infinitive to play ব্যবহৃত হয়েছে। It is time to make a plan. এখানে লক্ষণীয় যে it is time এর পরে সাবজেক্ট নেই আর এজন্য to plus verb ব্যবহৃত হয়েছে। Structure 3. It is time plus for plus objective form plus infinitive plus extension. এভাবেও আমরা it is time or it is high time ব্যবহার করতে পারি। It is time for you to attend the meeting. It is time for us to say no to corruption. Use of list. লিস্ট অর্থ যাতে না or পাছে ভয় হয়। লিস্ট সাধারণত কোনো ভয়ের, বিপদের, ক্ষতির আশঙ্কা বোঝাতে ব্যবহৃত হয়। লিস্ট যুক্ত ক্লজে সাবজেক্টের পরে শুড বা মাইট বসে এবং মূল ভার্বের বেস ফর্ম হয়। লিস্ট শব্দটি নাবোধক অর্থ প্রকাশ করে, তাই লিস্টের পরে কখনো নাবোধক শব্দ নো অর নট বসে না। লিস্টের পরবর্তী ক্লজ প্যাসিভ হলে সাবজেক্ট প্লাস শুড বি অর মাইট বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। The use of list. Structure subject plus verb plus list plus subject plus should plus base form of verb plus extension. আমরা example দেখি। Read attentively, lest you should fail. The child walks carefully, lest he should fall down. The criminal ran away, lest he should be caught. So আমরা দেখতে পাচ্ছি যে লিস্টের পরে should ব্যবহৃত হয়েছে এবং এর পরে মূল ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়েছে। তবে প্যাসিভের ক্ষেত্রে বি এবং তারপরে
মূল ভার্বের past participle form বসেছে। So thank you for enjoying this class. See you in our next class. Thank you. Till then, goodbye.